নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় খুবই ভালো আছেন। আপনারা যারা এবছর সরকারি চাকরির জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য একটা বিশাল সুখবর নিয়ে এসেছি। এবছর কেন্দ্রীয় সরকারের অধীন স্টাফ সিলেকশন কমিশন অন্যান্য বছরের মতন মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস এবং হাবিলদার পদের জন্য দরখাস্ত নিতে চলেছে। এখানে প্রায় 10,000 ছেলেমেয়ে নেওয়া হবে। এটা আপনাদের কাছে বিশাল একটা গোল্ডেন অপরচুনিটি বলতে পারো। অনেকে আছে শুধুমাত্র মাধ্যমিক পর্যন্ত পাস করে পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে লেখাপড়া ছেড়ে দিয়ে বিভিন্ন প্রাইভেট সেক্টরে, প্রাইভেট কোম্পানিতে কাজ করতে চলে যায়। তাদের আর পরবর্তীকালে লেখাপড়ার সুযোগ পায় না। তাদের জন্যও এটা বড় একটা সুযোগ। তারাও যদি চায় এটা কাজে লাগাতে পারে, কারণ এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে ফর্মটা ফিল আপ করতে পারবে আর পরীক্ষাটা নিজের মাতৃভাষা বাংলাতেই পরীক্ষা দিতে পারবে। তাহলে এবছর স্টাফ সিলেকশন কমিশন মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল পদের জন্য এবং হাবিলদার পদের জন্য 2024 সালে প্রায় 10,000 ছেলেমেয়ে নিয়োগ করতে চলেছে। তাহলে টোটাল পোস্ট কত? 10,000। আর কোয়ালিফিকেশান কী লাগবে? শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে। আর হাবিলদার পদের জন্য মাধ্যমিক পাস হওয়ার সাথে সাথে তাদের কিছু শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে। যেমন তাদের হাইট হতে হবে। এমনি জেনারেল যারা প্রার্থী তাদের জন্য 157.5 সেমি উচ্চতা বা হাইট থাকা দরকার। আর যারা তফসিলি উপজাতি এবং গোর্খা আছো তাদের জন্য, সেই সব ছেলেদের জন্য 152.5 সেমি হাইট লাগবে। আর মেয়েদের বেলা জেনারেল প্রার্থীদের জন্য 152 সেমি এবং তফসিলি উপজাতি আর গোর্খাদের জন্য, গোর্খা যেসব মেয়ে আছে তাদের জন্য 149.5 সেমি হাইট লাগবে। আর বুকের ছাতি ছেলেদের জন্যই লাগবে, মেয়েদের জন্য লাগবে না। তাদের 81 সেমি বুকের ছাতি হতে হবে আর 5 সেমি, অন্তত 5 সেমি ফলানোর ক্ষমতা থাকতে হবে, ফলাতে হবে। এবারে এজটা কেমন লাগবে? সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স অফ রেভিনিউ বিভাগের জন্য মাল্টিটাস্কিং স্টাফ জন্য 18 থেকে 25 বছর পর্যন্ত বয়স লাগবে। আর সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স এবং কাস্টমস রেভিনিউ পদের জন্য এবং হাবিলদার পদের জন্য, মাল্টিটাস্কিং স্টাফের কিছু পদ আর হাবিলদার পদের জন্য 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত আপনাদের এজ লাগবে। এবারে তাহলে জন্ম তারিখটা কত থেকে কত পর্যন্ত হতে হবে? যেসব পদে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত এজ লাগবে, সেখানে 2/8/1999 থেকে 1/8/2006 পর্যন্ত, এর মধ্যে যদি আপনাদের ডেট অফ বার্থটা হয়ে থাকে, আপনারা এই 18 থেকে 25 বছর বয়সের যে পদগুলো আছে সেখানে দরখাস্ত করতে পারবেন। বয়সটা গুনতে হবে 1/8/2024 তারিখে অনুযায়ী। আর 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত যেসব পদ আছে সেখানে 2/8/1997 থেকে 1/8/2006 এর মধ্যে যদি আপনাদের এজ হয়ে থাকে তাহলে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। এবং যারা ওবিসি আছো তারা কিন্তু নিয়ম অনুযায়ী একটা ছাড় পায়, 3 বছরের ছাড় পায়। তারা ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবে। আর এসসি এসটি যারা আছে তারা 5 বছরের বয়সে ছাড় পাবে। এবং এছাড়াও যারা
প্রাক্তন সমরকর্মী আছে, মানে যারা প্রাক্তন মিলিটারি আছে, তারাও নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে। যারা প্রতিবন্ধী আছে, যেসব প্রতিবন্ধী, তারা 10 বছর বয়সে ছাড় পাবে। যারা বিধবা মেয়ে আছে, যারা বিয়ে হয়েছিল মানে ডিভোর্স হয়ে গেছে, বিবাহ বিচ্ছিন্ন, তারাও একটা বয়সে ছাড় পাবে 10 বছর বয়স পর্যন্ত। এবারে যদি কেউ যদি তফসিলি কেউ যদি ওবিসি হয়ে থাকে, তাহলে ওবিসি প্লাস যারা প্রতিবন্ধী আছে বা বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন আছে, তারা তোমার ওবিসি হলে 13 বছর, আর যারা তফসিলি জাতি আর উপজাতি হলো তাহলে মোট টোটাল তারা 15 বছর বয়সে ছাড় পাবে। প্রাক্তন যারা সমরকর্মী আছে তারাও নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে, এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা আছে তারাও যদি এই পরীক্ষাটায় বসতে চায় তারাও একটা বয়সে ছাড় পাবে। কোথায় চাকরি হবে? কেন্দ্রীয় সরকারের অধীন বিভিন্ন বিভাগ, বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন অফিস এবং বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরিটা হবে মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল হিসাবে সুযোগ পাবে। চাকরিটা হবে নন টেকনিক্যাল, নন মিনিস্ট্রিয়াল, সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি পদের চাকরিটা হবে। আর এখানে আপনারা পেয়ে যাবেন এক আকর্ষণীয় বেতন, সপ্তম পে কমিশন অনুযায়ী লেভেল 1 বেতন পাবেন। মানে বেসিক পে হবে প্রায় 18,500 টাকা থেকে শুরু হবে, এবং আপনারা তো জানেনই বিভিন্ন অ্যালাউন্স থাকে, যেমন ডিএ থাকে, তারপরে মেডিকেল ভাতা থাকে, তারপরে হাউস ভাড়া থাকে একটা, তারপর ট্রাভেল অ্যালাউন্স থাকে, বিভিন্ন রকম অ্যালাউন্স মিলিয়ে আপনারা স্টার্টিংয়েই পাবেন হাতে প্রায় 35,000 টাকা। তারপরে যত আপনি পুরনো হবে আস্তে আস্তে ধাপে ধাপে সেই স্যালারিটা আরও বাড়তে থাকবে। এবারে সিলেকশান প্রসেসটা কী হবে? প্রথমে যারা মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য পরীক্ষা দেবে, শুধুমাত্র সিবিটি এক্সাম দিলেই হয়ে যাবে। মানে কম্পিউটার বেসড একটা টেস্ট হবে, মানে কম্পিউটারে পরীক্ষা দিতে হবে। তাই এখানে অনলাইনেই মানে কম্পিউটার পরীক্ষা হবে। আমাদের পূর্ব ভারতের কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে পরীক্ষাটা হবে। হিন্দি এবং ইংরাজি সহ মোট 13টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা হবে। তার মধ্যে আমাদের মাতৃভাষা বাংলাটাও আছে, বাংলাতেও আপনারা পরীক্ষাটা দিতে পারবেন। এটা একটা বড় সুযোগ। মাল্টিটাস্কিং স্টাফের বেলায় শুধুমাত্র একটা পরীক্ষা দিয়ে দিলেই হয়ে যাবে, শুধু সিবিটি এক্সাম একবার পরীক্ষা দিয়ে দিলেই হয়ে যাবে। আর দৌড় ফৌড় এর কোনো ঝামেলা নেই, এর পরীক্ষা দিতে হবে না। আর এখানে কোনো ইন্টারভিউও হবে না। মাল্টিটাস্কিং স্টাফের বেলাও কোনো ইন্টারভিউ নেই, আর হাবিলদার পদের বেলাও কোনো ইন্টারভিউ নেই। এবারে যারা পরীক্ষাটা দেবে তাদের সিলেবাসটাও একটু বলে দিই। প্রথমে সেকশন এতে পরীক্ষা দিতে হবে ম্যাথ আর রিজনিং, এই দুটো পেপারে পরীক্ষা দিতে হবে। ম্যাথে মোট 20টা টোটাল প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান হবে 3 নাম্বার করে। তা 20টা 3 20 60 নাম্বার পাবে ম্যাথ। আর রিজনিং হচ্ছে এখানেও 20টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান হবে 3, এখানেও 60 নাম্বার। মোট এই 60 120 নাম্বারের জন্য আপনারা সময় পাবেন এই 45 মিনিট। আর এরপরেই ওই একই দিনে আবার পরীক্ষা হবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন আসবে। মোট 25টা প্রশ্ন দেওয়া হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 3 নাম্বার। একটা প্রশ্ন সঠিক করতে পারলেই আপনারা পেয়ে যাবেন 3 নাম্বার, মোট 75 নাম্বার। আর ইংলিশ হবে 25টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 3, এখানেও মোট টোটাল 75 নাম্বার। সময় থাকবে ওই একই সময় থাকবে 45 মিনিট। আর এখানে কিন্তু একটা ভুল করলে আপনার একটা 1 নাম্বার কেটে নেবে, আর একটা ঠিক করলে 3 নাম্বার পাবে। একটা ঠিক করলে 3 নাম্বার পাবে, আর একটা ভুল করলেই কিন্তু 1 নাম্বার আপনার মাইনাস হয়ে যাবে।
তাই এই পরীক্ষাটা যে সেকশন 1-এর যে ম্যাথ আর রিজনিং পেপারে পরীক্ষা দিচ্ছে, এখানে শুধুমাত্র পাস করলেই চলবে, শুধুমাত্র কোয়ালিফাই করলেই হবে। আর এখানে কিন্তু মার্কসটা, এই মার্কসটার ওপরেই যে জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে যাকে বলে, স্ট্যাটিক জিকে আর ইংলিশ, এই দুটোর ওপরে ভিত্তি করে আপনাদের মেরিট লিস্ট তৈরি হবে। আর এখানে কোনো ইন্টারভিউ নেই, মানে এই দুটো পেপারে যদি নাম্বারটা ভালো পাও, পরীক্ষা যদি পাস করতে পারো, তাহলে আর কোনো ইন্টারভিউ দিতে হবে না, হয়ে গেল। আর যারা হাবিলদার পদের জন্য পরীক্ষা দেবে, তাদের তো এই যে আগে যে বললাম হাইট লাগবে, এই হাইটগুলো থাকতে হবে, তারপরে বুকের ছাতি থাকতে হবে, আর ওয়েট থাকতে হবে। ছেলে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 48 কেজি, আর যারা SC ST আছে তাদের 46 কেজি মিনিমাম ওয়েট লাগতে হবে। আর যারা হাবিলদার আছো তাদের জন্য একটা মাঠ হবে, মানে রান হবে, 15 মিনিটে 1600 মিটার দৌড়তে হবে যারা ছেলে আছে, যারা মেল ক্যান্ডিডেট। আর মেয়েদের বেলায় 20 মিনিটে 1 কিলোমিটার দৌড়তে হবে। তার মানে এই যে দৌড়ে আছে 15 মিনিটে 1600 মিটার আর 20 মিনিটে 1 কিলোমিটার, এটা তেমন কোনো ব্যাপার নয়। আপনারা যদি মনে করেন চাইলেই হেঁটে হেঁটে চলে যেতে পারবেন। আর এটা একটা সর্বভারতীয় পরীক্ষাটা নেবে বা কন্ডাক্ট করবে স্টাফ সিলেকশন কমিশন, মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল এবং হাবিলদার রিক্রুটমেন্ট বোর্ড 2024 সালের জন্য। এটা একটা সর্বভারতীয় বেসিসে পরীক্ষাটা হবে। আপনাদের পরীক্ষা হবে এবছর জুলাই আগস্ট মাস নাগাদ পরীক্ষা হবে, এবং পরীক্ষার রেজাল্টও খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, মাত্র 2-3 মাসের মধ্যেই রেজাল্ট বেরিয়ে যায় এবং খুব তাড়াতাড়ি নিয়োগ হয়ে যায় এখানটুকায়। তারপরে আপনারা এই সব সম্বন্ধে বিস্তারিত তথ্য পাবেন এই দুটো ওয়েবসাইটে, www.ssc.nic.in এই একটা ওয়েবসাইট, আর একটা ওয়েবসাইট হচ্ছে www.sscer.org। এই দুটো ওয়েবসাইটে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এখানে কটা শূন্যপদ আছে, কি পোস্ট আছে, সমস্ত ধরনের যে বিস্তারিত বিবরণ ওখানে পেয়ে যাবেন। আর এই যে www.ssc.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাইটা শুরু হবে 2024 মানে এবছরের মে মাসের 7 তারিখ থেকে, আর এর আবেদন করার শেষ তারিখ হচ্ছে 2024 মানে এবছরের জুন মাসের 6 তারিখ। তাহলে আর দেরি কোনো, আপনারা 7 তারিখেই যখনই শুরু হবে আবেদনপত্র গ্রহণ বা আবেদনপত্র নেওয়া, তখনই আবেদনটা আপনারা করে দিন। কারণ যত দেরি হয়ে যাবে, যত শেষের দিকে যাবে, তত কিন্তু সার্ভারের প্রবলেম হবে। তাই অনেক ছেলে তো ফর্ম ফিল আপ করবে, তাই সময় থাকতে থাকতে আপনারা তাড়াতাড়ি প্রথমের দিকেই চলে যান সাইবার ক্যাফেতে বা কোনো কম্পিউটার সেন্টারে, সেখানে গিয়ে ফর্মটা ফিল আপ করে দেবেন। আপনারা সঙ্গে কী নিয়ে যাবে, মাধ্যমিক পাশে অ্যাডমিট, তারপরে সার্টিফিকেট, মার্কশিট, এইগুলো যা মাধ্যমিক পাশে যা ডকুমেন্টস আছে নিয়ে যাবেন। একটা পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যাবেন। ওখানে নিয়ে গিয়ে পাসপোর্ট সাইজের ফটোটা আপনাদের আপলোড করতে হবে, আর একটা সিগনেচার আপনাকে আপলোড করতে হবে। দুটোই কিন্তু JPEG ফরম্যাটে ওখানে স্ক্যান করে নিতে হবে। ফর্মটা আবেদন করার পরে একটা প্রিন্ট আউট আপনি নিয়ে নেবেন, কারণ পরবর্তীকালে যখন পরীক্ষা দিতে যাবেন অ্যাডমিট কার্ড তোলার জন্য ওই প্রিন্ট আউটটা খুব দরকার হবে। তা এবারে ফিস সম্বন্ধে বলি। আবেদনটা করতে গেলে যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য 100 টাকা ফিস লাগবে, জেনারেল ক্যান্ডিডেট, OBC, তারপরে EWS এদের জন্য। আর যারা তফসিলি জাতি, তারপরে তফসিলি উপজাতি, তারপরে যারা
মহিলা আছো, যারা মহিলা, তারপরে যারা প্রাক্তন সমরকর্মী, এদের জন্য কোনো ফিস বা কোনো টাকা পয়সা লাগবে না। এরা হচ্ছে ফ্রিতেই আবেদনটা করতে পারবেন। আর কত পেলে পাস? জেনারেলটা মিনিমাম 30% পেলেই পাস করে যাবে। আর যারা ওবিসি ইডব্লিউএস আছে মিনিমাম 25% পেলে পাস করে যাবে। আর যারা এসসি এসটি আছে তারা 20% পেলে পাস করে যাবে। এটা একটা সর্বভারতীয় পরীক্ষা। আর যেহেতু মাধ্যমিক পাসের পরীক্ষা তো, আর আর আমাদের চাকরি বাকরির অবস্থাও খুব একটা ভালো নয় পশ্চিমবঙ্গে, তাই সবাই চাইবে সেন্ট্রাল গভর্নমেন্টের জবটা পাওয়ার জন্য। তাই ওখানে কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের সংখ্যাটা অনেক হবে এবং ওখানে কম্পিটিশানের লেভেলটাও খুব হাই হবে। তাই এখন থাকতেই আপনারা পড়াশোনাটা শুরু করে দিন, যাতে আপনারা এই সুযোগটা কাজে লাগিয়ে নিজেদের একটা চাকরি বা পোস্ট নিজেদের পেতে পারো, পেয়ে নিজের চাকরিটা পেয়ে নিজের এবং নিজের পরিবারের ভবিষ্যৎটা উজ্জ্বল করতে পারো। যদি আমার তৈরি করা এই ভিডিওটা যদি আপনাদের কাছে যদি একটু হেল্পফুল বলে মনে হয় বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে আপনারা একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন যে বাটনটি আছে ওটা প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখবেন, যাতে যখনই আমি নতুন আপনাদের চাকরি সম্পর্কিত বা আপডেট সম্পর্কিত ভিডিও নিয়ে আসব, তখন আপনি যাতে প্রথমেই দেখতে পান। আজকের বন্ধু এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন এবং অপরকেও ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।